আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আলোচনা করব সূরা ইখলাস কতবার পাঠ করলে এবং কিভাবে পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করবেন, আল্লাহ তাআলা বান্দার মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। ইনশাআল্লাহ এই সম্পর্কে আজ আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সূরা ইখলাস এমন একটি সূরা যেটা একবার তেলাওয়াত করলে কোরআন শরীফের 1/3 তেলাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা ইখলাস এমন একটি সূরা যেটা সমস্ত মুসলিম ভাই বোন প্রায় সকলেই মুখস্থ এবং পারে। তাই আপনি যদি আল্লাহ তাআলার কাছে সূরা ইখলাসের আমল করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের নেকি পাওয়া যায়। প্রতিদিন করার মতো সুন্দর একটি আমল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত আবু দারদা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে কি সক্ষম? সাহাবাগণ বললেন, কে এক রাতে 1/3 কোরআন পড়তে সক্ষম হবে? সাহাবীগণ খুব সুন্দরভাবে সময় নিয়ে কোরআন পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাছাড়া আবু দাউদ, তিরমিজি এবং নাসাই এক দীর্ঘ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে তার সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং তার সমস্ত প্রকার ক্ষয়ক্ষতি হতে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। ইবনে কাসির। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর 10 বার সম্পূর্ণ সূরা ইখলাস পাঠ করবে সেই দিন যাবতীয় কষ্ট, বিপদ ও শয়তানি চক্রান্ত থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন বেশি বেশি করে সূরা ইখলাসের আমল যেন আমরা করতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ সূরাটি 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে 20 বার পাঠ করবে তার জন্য 2টা বালাখানা তৈরি করবেন। যে 30 বার পাঠ করবে তার জন্য 3টি বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো আমরা অনেক বালাখানার মালিক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো এর চেয়ে বেশি দানশীল। ইবনে কাসির 4th খণ্ড 338 নম্বর পৃষ্ঠা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জারির ইবনে আব্দুল্লাহ হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1, যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে। 2, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3, যে প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই আমলটি ইয়াকিন ও ইখলাসের সহিত করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমলে ফলাফল দান করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 200 বার পাঠ করতে পারে আল্লাহ তাআলার কাছে, সে দোয়াই করবে, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। সে যা চাওয়া পাওয়া করবে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করবেন। কারণ আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে এমন একটি ফজিলত রেখে দিয়েছেন, আল্লাহ তাআলার যে বড়ত্ব, যে মহত্ব, আল্লাহ তাআলার যে বড়ত্বর ঘোষণা সূরা ইখলাসের ভিতরে এসেছে। আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসের আমল করে চাওয়া পাওয়া করেন, আল্লাহ তাআলা তার সমস্ত প্রকার বিপদ আপদগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সমস্ত প্রকার কষ্টগুলো দূর করে দিবেন, সমস্ত প্রকার মনের আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই আপনি দিনে রাতে যে কোনো সময়, বিশেষ করে আপনি যে কোনো নামাজের পরে, ফরজ নামাজের পরে হোক, সুন্নাত নামাজের পরে হোক, তাহাজ্জুদের নামাজের পরে হোক, যে কোনো নামাজের পরে আপনি একটু সময় নিয়ে, আপনার আশাগুলো পূরণ হচ্ছে না, যে কোনো নেক আশার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে কমপক্ষে আপনি 200 বার সূরা ইখলাস পাঠ করেন। একবার পাঠ করতে খুবই অল্প সময় লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। সহি শুদ্ধভাবে পড়লে কি হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে সহি শুদ্ধভাবে তারতিলের সঙ্গে মাখরাজ সহকারে তোমরা উচ্চারণ করে করে পড়ো। আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত প্রকার দোয়াগুলো কবুল করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দিব। তাই আপনি ডাকতেছেন অথচ আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিচ্ছে না।
আপনার ডাকে আপনি ফলাফল পাচ্ছেন না, আপনি কাঙ্ক্ষিত জিনিস সফলতা পাচ্ছেন না, তাহলে আপনি বুঝবেন যে আপনার আমলের ভিতরে কোথাও না কোথাও ত্রুটি আছে। আপনি সেই ত্রুটি থেকে মুক্তি হয়ে আবার আল্লাহ তাআলার কাছে আপনি চাওয়া পাওয়া করেন। মুক্ত হয়ে আপনি যখন চাওয়া পাওয়া করবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যখন অনেক অভাবের ভিতরে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কোনো খানাপিনা নাই, কোনো খাবার, কোনো জিনিস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ ওযু করে পবিত্রতা অর্জন করে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এরকমভাবে যখন একবার নামাজ পড়ে আবার কোনো খানার ব্যবস্থা হলো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে আবার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উত্তম রূপে ভালোভাবে ওযু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আবার নামাজ আদায় করো, অবশ্যই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। আবার নামাজ আদায় করলো, নামাজ আদায় করে কোনো খানা পিনার কোনো কিছুর ব্যবস্থা হলো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আমাদের এই ঘটনা সবাই জানা আছে। আবার আল্লাহ তাআলার কাছে বললেন যে তুমি ইখলাসের সহিত নামাজ আদায় করো, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য খানার ব্যবস্থা করে দিবেন, তোমার জন্য সাহায্য দিবেন। আবার সুন্নাত তরিকায় সুন্দরভাবে নামাজ আদায় করলেন, আবার সঠিকভাবে অজু পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা ঘরের ভিতরে জাতা ছিল, আল্লাহ তাআলা অটোমেটিক সেই জাতাকে ঘোরায় দিলেন এবং তা থেকে আটা বাইর হইল। এরকমভাবে যদি কোনো ব্যক্তি মাওলা পাক রব্বুল আলামিনের কাছে ইয়াকিন ও ইখলাসের সহিত চাওয়া পাওয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দার ডাকে সাড়া দেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দার ফলাফল দান করেন। তাই আপনি যখন আল্লাহ তাআলার কাছে আমল করবেন ইয়াকিন ও ইখলাসের সহিত, যে কোনো নামাজের পরে আপনি বিশেষ করে আমল করলে সেটা আপনার জন্য অনেক ভালো হবে। এবং ঘুমানোর পূর্ব মুহূর্তে আপনি যখন সমস্ত কাজকর্ম থেকে ফ্রি হয়ে একটা সময় আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরকমভাবে আপনি লাগাতার ধৈর্য ধরে কয়েকটা দিন আমল করে যান। আপনি যদি দেখেন যে প্রথম দিন আমল করে আল্লাহ তাআলা আমার আশাগুলো পূরণ করেছেন, আমি যা চাচ্ছিলাম, নেককার সন্তান হোক, নেককার স্বামী হোক, আমার ব্যবসায় সফলতা হোক, যে কোনো কাজের সফলতার জন্য আমি দোয়া চাইছি, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, আপনি চাইলে আমলটি ছেড়ে দিতে পারেন বা আমলটি করতে পারেন। আর আপনি দেখলেন যে একদিনে আমি ফলাফল পাই না, এরকমভাবে আপনি 3 দিন আমল করেন, 5 দিন আমল করেন, 7 দিন আমল করে যান। ভাই, আমল করতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় তাও তো লাগে না, 20-25 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনি একটু আল্লাহ তাআলার কাছে দিবেন, আল্লাহ তাআলার কাছ থেকে আপনার মনের আশা পূরণের জন্য আপনি চাওয়া পাওয়া করবেন, সেটা তো কোনো ক্ষতির বিষয় না। তাই আপনি বিশেষ করে ধৈর্য ধরে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমলে ফলাফল দান করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগছে এবং পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরার আমল সম্পর্কে আপনি জানতে পেরেছেন, যে সূরাটির ভিতরে আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব এবং একত্ববাদের ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে এই সূরার উপরে আমল করে চলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম ভাই বোনের জন্য মনের নেক আশাকে কবুল করে নেন, সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করেন এবং হালাল পথে চলার, হালাল রুজি উপার্জন করার, হালাল খাবার ভক্ষণ করার এবং সমস্ত পরি গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর একটি আমল সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝে আপনি শেয়ার করবেন। আপনি যদি আমাদের ইসলামিক চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমরা যখন নতুন কোনো ইসলামিক ভিডিও আপলোড করব, সবার আগে আপনি সেই নতুন ভিডিও পেয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।